আমি আল্লাহর কাছে সর্বপ্রথম খবরটা নিয়ে যাব। অপর ফেরেশতা বলে না, আমি সর্বপ্রথম খবরটা নিয়ে যাব। আমার আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ পাক সব কিছু জানার পরে বলো, ও ফেরেশতা কি ব্যাপার, কি হয়েছে বলো, কোথা থেকে এসেছো বলো। ফেরেশতারা বলে, রব্বানা গ্রামে গিয়েছিলাম, দেখি তোমার নবীর কারখানার ছিল জলসা, সেখানে তারা তোমার কথা শোনার জন্য, তোমার নবীর কথা শুনে বিভিন্ন জায়গা থেকে এসে বসেছিল। আল্লাহ, তারা তোমার কথা শুনছিল। সব কিছু জানার পরে বলেন, তারা কি আশা নিয়ে আমার কাছে এসেছিল বলো। ফেরেশতা বলে, আল্লাহ সব তো তুমি জানো। আল্লাহ, তারা জান্নাতের আশায় এই জায়গায় ছুটে এসেছিল। আমরা কোন আশায়, অন্য কোন টার্গেট আছে নাকি আমাদের? কি আশা বলে? জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত আছে, এটাই তো নাকি? বর্তমান যে জায়গায় বসেছি এটা কি জান্নাতের বাগান? তো তার মানে জান্নাত সকলে যাওয়ার জন্য এই জায়গায় এসেছে নাকি? তো ফেরেশতারা বলে, রব্বানা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার আশায় তারা এসেছিল। রব জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, তারা কি জান্নাতকে দেখেছেন? ফেরেশতা প্রতি উত্তর বলে, না না না, তারা জান্নাত সচক্ষে দেখেনি, জান্নাতের বিবরণ শোনার জন্য জান্নাতের বাগানে তারা এসেছিল। রব তখন বলে, ফেরেশতা, তারা যদি জান্নাতকে দেখতো, তাদের কোয়ালিফিকেশন, তাদের আচরণটা কেমন হতো? ফেরেশতারা তখন বলতে থাকে, রব্বানা তারা যদি জান্নাত সচক্ষে দেখতো, তাহলে তারা আর ওই রকম বাজারে অযথা সময় নষ্ট করতো না, তারা আরো বেশি থেকে বেশি এই রকম বাগানে বসতো। জালাল ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, ওই কি জিনিসের আশ্রয় আমার কাছে চাইছে তারা? বলে, রব্বানা তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য এসেছিল। রব বলে, ফেরেশতা, তারা কি জাহান্নাম সচক্ষে দেখেছে? তখন বলে, না না না, জাহান্নাম সচক্ষে দেখি নাই। তখন রব জিজ্ঞাসা করেন, ফেরেশতা, তারা যদি জাহান্নাম সচক্ষে দেখতো? ফেরেশতা প্রতি উত্তরে বলে, রব্বানা জাহান্নাম যদি সচক্ষে দেখতো, আরো বেশি তারা তোমাকে ভয় করতো। সঙ্গে সঙ্গে রব্বে জুল জালাল বলেন, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থেকো, ওই দিনের মজলিসে বসেছিল যারা, বেহিসাব ক্ষমা পাবে তারা। তাহলে এই মজলিসে বসলে কি হবে? গুনাহ কি হবে বলেন? গুনাহ মাফ হবে। এ বাপ্তি সোনার লালেরা, আর বাজারে সময় নষ্ট করলে শয়তান আপনার ঈমানটাকে দুর্বল করার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মজলিসে বেশি থেকে বেশি বসার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। বাপ্তি সোনার লালেরা, মূল আলোচনায় ফিরে আসি, মাদ্রাসার জলসা। আপনাকে একটা কথা বলেছি, এই যে মাদ্রাসা, এটা কার ঘর? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর, নবীর কারখানা। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা কথা শুনে রেখে দেন, একটা কথা এখানে খেয়াল করে ভালো করে শুনে রেখে দেন, যে ফ্রি জিনিসের কদর থাকে না, ফ্রি জিনিসের কদর থাকে না। আর দেখবেন কিছু কিছু ডাক্তার এমন আছে, অভিজ্ঞতা আছে, ভিজিট নাই, ও ডাক্তার ভালো না। কথা বুঝতে পেরেছেন? আবার কিছু কিছু ডাক্তার মোটামুটি ভিজিট আছে, হালাকে ও পাস করা না, যে ভিজিট নেয় না এও পাস করা না, আর যে ভিজিট নিচ্ছে এও পাস করা না, দুটোই কিন্তু ডাক্তার। কিন্তু যে ভিজিট নেয় এর কোয়ালিটি আলাদা, আর যে ভিজিট নেয় না ওর মানুষ পৌঁছেই না। আপনারা বলে, এটা বাস্তবতা। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ পাক এই কায়নাতে এমন একজনকে পাঠিয়েছেন, যিনি কি বলেন জি আকাঙ্ক্ষিত, যিনি কি বলেন জি খুবই আল্লাহর কাছে পিয়ারা। যে নবীর ঘরের আলোচনা করতে চাইছি, সেই নবী সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো, মনে থাকবে ইনশাআল্লাহ। কাবা বাইতুল্লাহ যিনি বানিয়েছিলেন, কি বলেন, সর্বপ্রথম ভিত স্থাপন কাবা বাইতুল্লাহ, তার নাম ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা বলেন আল্লাহর খলিল। তো কাবা বাইতুল্লাহ উনি কি বলেন যে কাজ করছেন, কাজ করার পরে আল্লাহর কাছে বললেন, মনের ভেতরে একটা হলো যে আল্লাহ এত সুন্দর একটা কাজ করছে আল্লাহর নবী খলিল। আল্লাহ পাক বলেন, খলিল তুমি এইরকম একটা উত্তম কাজ করছো, এইরকম একটা শ্রেষ্ঠ কায়নাতের শ্রেষ্ঠ ঘর তুমি বানাচ্ছো, তুমি আমার কাছে চাও, কি চাও? আমি তোমাকে দান করব, শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করব। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ কি চাইবো? অনেক চেয়েছি, প্রায় দীর্ঘ 82 বছর ধরে কি বলেন যে একটা সন্তান চেয়েছি। ক বছর? 82 বছর বয়সে আল্লাহ পাক তার একটা সন্তান দিয়েছেন। সেই সন্তানটার নাম হচ্ছে ইসমাইল জাবিহুল্লাহ। নাম শোনেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহর ছেলের নাম কি? ইসমাইল।
জাবিহুল্লাহ, তার মানে আল্লাহর রাস্তা কি বলেন জি জবে কি বলেন যে হুকুম দিয়েছিল, ওই যে জাবিহুল্লাহ। তো যাই হোক, তো ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেন যে কাবা বাইতুল্লাহর কাজ করছেন, আর আল্লাহর কাছে চাইছেন, সুপারিশ করছেন কি বলেন যে এমন একজনের নামে, আল্লাহর কাছে দোয়া করলেন। কেন আল্লাহ পাক বললেন, হাবিব খলিল ফ্রি জিনিসের হয় না, চাইতে হবে। আমি এমন একজনকে পাঠাবো যে যাকে এমন একজন সম্মান দেব, যে কায়নাতের সব থেকে শ্রেষ্ঠ সম্মানীয় নবীদের ইমাম যাকে করে পাঠাবো, তিনি হলেন হাবিবুল্লাহ। আমার নবীর দুটো নাম নিয়ে আপনাদের সঙ্গে করবে, একটা হচ্ছে মুহাম্মদ, আমার নবীর নাম। মুহাম্মদ কার নাম? আমাদের সকলের নাম। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আল্লাহ ওয়ালা বন্ধু শোনেন, কাবার চত্বরে যখন প্রতিটা মানুষ দেখছে যে মুহাম্মদ এইরকম প্রশংসিত, এইরকম প্রশংসিত, তো আবু জেহেল আবু লাহাব দেখছে যে তো সম্মান দিন দিন বাড়ছে, তো এক কাজ করে একে বেইজ্জতি করতে হবে। কি করতে হবে? মুজাম্মাম, এ নাউজুবিল্লাহ, এ মানের অর্থ হলো নিন্দিত। এর নামের অর্থ কি? আবু জেহেলের কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বেইজ্জতি করা যায়, কিন্তু আল্লাহ পাক এই কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ সম্মান কাকে দান করেছেন? আমার এবং আপনার নবীকে। একবার জোরে বলতে পারলেন না? তো আল্লাহ ওয়ালা বন্ধু শোনেন, আল্লাহ পাক আমার নবীকে এমনি পাঠায় নাই, দোয়া করেছিলেন। আমাদের সকলের আদি পিতা কি বলেন যে ধর্মীয় পিতা, আর একটা হচ্ছে জাতি পিতা। ভালো করে শোনেন, আমরা জানি না আবু না আদম, আমাদের সকলের জাতি পিতা আর আদি পিতা। আদি পিতার নাম কি বলেন তো? আর জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কি দোয়া? রব্বানা। আমি আপনাকে ঘটনা বলে আসলে কোরআনের আলোচনা একটি অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, কোরআন শরীফের 1 নম্বর পারা, সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর সূরা, আয়াত নম্বর 129 শুনেন। আল্লাহ পাক শুনেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আজিজুল হাকীম। এ বাপ্পি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, সূরা বাকারার 129 নম্বর আয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যিনি, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর কাছে কি বলেন যে সওয়াল করেছিলেন, আল্লাহর কাছে কি বলেন যে সুপারিশ করেছিলেন, আর দুআয় আমিন বলেছিলেন যিনি জাবিহুল্লাহ, মানে ইসমাঈল জাবিহুল্লাহ। বাপ দোয়া করতে, সন্তান আমিন বলছে, আর যেই ঘরের সামনে দোয়াটা হচ্ছে সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক এবারে তার হাবিবকে ফয়সালা করলেন, ও খলিল শুনে রেখে দাও, আমি এমন একজনকে পাঠাবো যে আমার কাছে অতি প্রিয়, তার নাম হলো হাবিবুল্লাহ। এ বাপ্পি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, কান খুলে শুনে রেখে দেন, আমার নবীর নাম হলো মুহাম্মদ। এ আল্লাহওয়ালা বন্ধু, আজকে কায়নাতে প্রতিটা মসজিদের মিম্বার থেকে আমার নবীর কি বলেন যে আমার নবীকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে। প্রতিটা মুয়াজ্জিন এই কথা বলতে বাধ্য, এই কথা না বললে আযান কমপ্লিট হবে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে এত সম্মানীয় করেছেন। ও বাপ্পি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, আমি ঘটনা আপনাদেরকে শোনাবো না, বোঝানোর জন্য আপনাকে বলছি। হালিমাতুস সাদিয়া যখন আল-কুরবান সওয়ারি নিয়ে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়ারির উপরে যখন উঠালেন, আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পিছনে দিলেন, হালিমাতুস সাদিয়ার স্বামী যখন সামনে বসলেন, সঙ্গে সঙ্গে ওই আরবিটা বসে গেল, আর উঠছে না, কারণ বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বললেন, আমার স্বামী তুমি একটু পিছনে যাও। যখন পিছনে বসালো, ওই দুর্বল সওয়ারি সঙ্গে সঙ্গে উঠে গেল। রব্বে চুল চালেন, এটা বুঝাতে চাইলেন, শুনে রেখে দাও, আমার হাবিব পিছনে থাকবে না, আর আমার হাবিবের সামনে বসার সুযোগ কেউ পাবে না। এবার দেখুন আল্লাহর নওজোয়ান তরুণেরা, আমার এবং আপনার নবীকে আল্লাহ পাক কত সম্মানীয় করেছেন। সেই নবীর কারখানার এটা জলসা। তাহলে নবীর একটা নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, সবথেকে বেশি প্রশংসিত। এবার দেখুন আল্লাহর নওজোয়ান তরুণেরা, নবীর আর একটা নাম হলো আহমদ। কি নাম বলেন? আহমদ। আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছে শুনে রেখে দেন। আহমদ মানে সব থেকে বেশি প্রশংসাকারী। এবার শুনুন আল্লাহর নওজোয়ান তরুণেরা, যখন কোন প্রধান বক্তা থাকে, প্রধান বক্তার আগে যে বক্তা থাকে, এই বক্তার করণীয় হলো ওই প্রধান বক্তার নামটা বলে দেওয়া, কিংবা শ্রোতাদেরকে বলে যে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ উঠে যাবেন না, আমার পরে আর একজন প্রধান বক্তা আছে, বলে কি বলে না? নবীদের প্রধান আল্লাহ পাক যাকে বানিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাপটি শোনালেন নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আবার নবীর পূর্বে একজন নবীকে পাঠালেন। সেই নবীটার নাম কি বলেন? আমার নবীর আগের নবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ওই নবীর দ্বারাই ঘোষণা দিলেন, ও ঈসা আমার নবী তেমন কি বলেন যে আমার নবীকে আমি কত সম্মান দিয়েছি। আগে থেকে তোমাকে অ্যানাউন্সমেন্ট করতে হবে, আগে থেকে তোমার কওমকে জানাতে হবে যে তোমার পরে আমি একজনকে নবী করে প্রেরিত করব। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কি শুনালেন নওজোয়ান তরুণেরা, 28 পারা সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক পূর্বের নবী ঈসাকে দিয়ে ঘোষণা করে বলে দিল, ও ঈসা তুমি তোমার কওমকে জানিয়ে দাও, বনি ইসরাইলকে জানিয়ে দাও যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হলো আহমদ। এবার শুনালেন নওজোয়ান তরুণেরা, এবারে খেয়াল করেন আমার নবীর নামের দিকে। আহমদ, আহমদের 4টে অক্ষর, প্রথম হলো আলিফ, দ্বিতীয় হলো হা, তৃতীয় হলো মিম, চতুর্থ হলো দাল। এই 4টে অক্ষর মিলে কি হয়? কথা আমার সঙ্গে কথা বলতে হবে। আমার নবীর দুটো নাম আপনাদেরকে শোনাচ্ছিলাম, মুহাম্মদ মানে সব থেকে বেশি প্রশংসনীয়, আর একটা আহমদ। এই আহমদে কটা অক্ষর আছে? 4টে অক্ষর। প্রথম আছে কি? আলিফ, পরে আছে কি? হা, 3 নম্বরে কি? মিম, 4 নম্বরে কি? দাল। ইবাদতের মধ্যে বলো আল্লাহ পাককে কেন আপনাকে বললাম নামের মধ্যে আল্লাহ পাক কি বলেন যে কত সুন্দর নাম এমন বানালেন যে শ্রেষ্ঠ ইবাদতের স্বরূপ নামটা আল্লাহ পাক বানালেন। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? হ্যাঁ, দেখো তো মুরব্বী বলেছে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের 4টে পরিবর্তন আছে, 4টে। কটা বলেন? 4টে জায়গা আছে। প্রথম, নামাজ পড়তে গেলে আপনাকে দাঁড়াতে হবে, হ্যাঁ না না বলো। দ্বিতীয় হলো দাঁড়ানোর পরে কি করি? সূরা যখন কমপ্লিট হয় কি করি? কথা বলে না এরা। আরে সূরা যখন কমপ্লিট হয় কি করি? রুকু করি। রুকু যখন কমপ্লিট হয় কি বলেন যে উঠার পরে সিজদা করি। করি কি করি না? আর সিজদা করার পরে আমরা সকলেই বসি, হ্যাঁ না না। এবার
বাকি শোনার লালেরা, নামটার দিকে আপনি ফলো করেন, আপনি মিলাবেন, আপনি বুঝতে পাবেন আল্লাহ পাক এত সুন্দর কি বলেন যে আমার নবীকে প্রশংসনীয় করলেন, যে নবীর নামটাকে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আল্লাহ পাক করে দিলেন। আলিফ দেখেন দাঁড়িয়ে আছে, কি বলেন জি কিয়াম অবস্থায় আলিফ দাঁড়িয়ে আছে, আলিফ শুয়ে থাকে না দাঁড়িয়ে, আলিফ দাঁড়িয়ে আছে। আপনি হাটাকে খেয়াল করেন, দেখেন হাটা রুকু অবস্থাতে আছে। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, মিমটাকে আপনি খেয়াল করেন, দেখেন মিমটা সিজদা অবস্থাতে আছে। দালকে আপনি খেয়াল করেন, দেখবেন দালটা একেবারে কি বলেন জি আত্তাহিয়াতু তাশাহুদ অবস্থায় কি বলেন জি বসে আছে। আল্লাহ পাক এত সুন্দর তোমার নবীর নামটা বানিয়েছে। কত সুন্দর নাম, একবার ভাবতে পেরেছে? সেই নবীর কারখানার জলসা। দুটো নাম যদি আপনার রাত কি রাত পার হয়ে যাবে। খালি মুহাম্মদ মানে প্রশংসিত, আর আহমদ সবথেকে বেশি প্রশংসাকারী আমার নবী। একবার চিল্লে বলেন তো দেখি। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, কান সকলেই তো বলেন ইন্টারন্যাশনাল ভাষার নাম কি? আমাদের সকলের কাছে ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আমাদের কাছে মাতৃভাষা কোনটা? বলছে আরবি। মাশাআল্লাহ, দেখো যুবক বোঝে। এবার যে সোনার লালেরা, যখন মাটির নিচেই যাব, দুগাত যখন মাটির নিচেই যাব, কি ভাষায় বলবে হু আর ইউ, তোমার নাম কি? কিতে কথা হবে, বাংলায় না ইংরেজি না সংস্কৃতি, কিতে কথা হবে? মান রাব্বুক, তোমার রবকে বলো। ও বাপজি সোনার লালেরা, আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন কিতি বলো, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। কোরআন শরীফের 12 নম্বর 12। আর সন্দেহ হলে তিনখানা হাফেজ আজকে কি বলেন জি পাগড়ি নেবে, এদেরকে জিজ্ঞাসা করো। সূরার নাম সূরা ইউসুফ, আয়াত নম্বর 2। সন্দেহ হলে নাম্বারটা মনে রাখেন বন্ধু। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি এই কোরআনটাকে আরবিতে নাজিল করেছি। কোরআন কিতে নাজিল করেছে? আরবিতে নাজিল করেছে। ও মুসলমানের ছানা, যে ভাষায় তুমি শিখছো না কেন, আমি কালিমুল্লাহ মানা করব না, কিন্তু আরবি ভাষার সাথে কোরআনের সাথে সম্পর্ক রেখো, তা না বলে বাঁচা কিন্তু যাবে না। এবার কি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এই রকম একটি শ্রেষ্ঠ ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা আল্লাহ পাক এত সুন্দর করে কি বলেন যে ওয়ার্ডকে বানিয়েছেন। আমার নবীর প্রতি, আমার নবীর প্রতিটা অক্ষরের সঙ্গে এই ওয়ার্ডের সম্পর্ক রেখে দিয়েছেন। হুজুর কেমন সম্পর্ক রেখেছেন বলেন? আমি আপনাকে বলি, শুনে রেখে দেন। প্রতিটা অক্ষর নবীর নামের প্রথম অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত যত অক্ষর আছে, আমার নবীর প্রতিটা নামের প্রথম অক্ষর তার নাম নবীর নামের। আপনাকে জাস্টিফাই আপনাদেরকে করে দিয়ে যায়, প্র্যাকটিক্যাল শুনে নেন, আলোচনা করবেন না। এ বাপজি সোনার লালেরা, আপনি আলিফকে টান দেন, দেখবেন আমার নবীর নাম বার হবে আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবীর নাম হবে বশীর। আপনি যদি তাকে টান দেন, আমার নবীর নাম হবে তাকি। সবথেকে বড় পরহেজগার যিনি মুত্তাকি, তিনি হলেন আমার আপনার নবী। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনি যদি সাকে টান দেন, আমার নবীর নাম হবে সাকিব, দ্রুত তারা। আপনি যদি কি বললেন যে জিমকে টান দেন, আমার নবীর নাম হবে জামিল। সবথেকে সুন্দর আল্লাহ পাক ইউসুফকে বানিয়েছিল। ইউসুফ নবীকে দেখে যারা নিজের হাত কেটেছিল, তারা যদি আমার নবীকে দেখতো, কলিজায় তাদের আঘাত পড়তো। তাহলে আলিফ থেকে কি বলে
বললেন যে আহমদ, বা থেকে কি বলো বাশির, তা থেকে কি বলো তাকিব, সা থেকে হলো সাকিব, জিম থেকে হলো জামিল। এ বাতি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, আপনি হাকে টান দেন, হা থেকে হলো হামিদ। আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসাকারী হলেন আমার আপনার নবী। আপনি যদি খ থেকে টান দেন তাহলে আল্লাহ পাক আমার আপনার নবীকে খাতামুন নবীন করে পাঠিয়েছেন। এইরকম একটা নবী, যত নবী দুনিয়াতে এসেছেন, কোন নবী এ কথা বলেনি যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, কোন নবী নাই। কিন্তু আমার আপনার নবী হলো শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী থাকবে, আর কোন নবীর চান্স নাই। চিল্লা হবে না সুবহানাল্লাহ। এর পূর্বে যত নবী এসেছে, নবীদের এক একটা কি বলি যে গুণ ছিল। যেমন আল্লাহ পাক কোন নবীকে অঞ্চলের নবী করে পাঠিয়েছেন, ভালো করে বোঝেন। যেমন আপনাদের পূর্বে ঈসা নবী কথা বললাম, আল্লাহ পাক ঈসাকে বলল, ও ঈসা, তুমি এক কাজ করো, বনি ইসরাইলকে বলে দাও যে আমি আমি তোমাদের নবী, এবং তুমি তাদেরকে সংবাদ দিয়ে দাও যে আমার পর একজন নবী আসবে। তার মানে এটার দ্বারা এটাই বোঝা গেল যে কি বলেন যে আল্লাহ পাক এক একটা নবীকে এক একটা গোত্রের, এক একটা অঞ্চলের, এক একটা এলাকার করে পাঠিয়েছিলেন। কিন্তু আমার নবীর জন্য কোন কি সিলেক্টেড, কোন গোত্রের নবী, কোন অঞ্চলের নবী, কোন গ্রামের নবী? আমার নবী হলো কুল কায়নাতের নবী। একবার জোরে বলে। শুধু কি মুসলমানের নবী, ইহুদিদের নবী, নাসারাদের নবী? আমার নবী এক কথায় এক্স ওয়াই জেড সকলের নবী, শুধু মানুষ নয় জিনদের নবী। একবার জোরে বলে, চিল্লা হবে না। ওই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বাতি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত আল্লাহ পাক শুনেছেন, আল্লাহ পাক তার হাবিবকে কায়নাতের সকলের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। তাহলে আপনাকে শোনাচ্ছিলাম খ, খ থেকে আমার নবীর নাম এসে যাবে খাতামুন নবীন। আপনি যদি দালকে জানেন, তাহলে কি বলেন যে আমার নবীর নাম হলো দাঈ ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এবার সোনালালেরা নওজোয়ান তরুণেরা, দালের পরের অক্ষর হলো জাল। দালের পরের অক্ষর কি? জাল। জালকে আপনি টান দেন, জালকে টান দেন, আমার নবীর নাম হলো জাকি, সবচেয়ে বড় মেধাবী। এ বাপি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, আপনি যদি র কে টান দেন, আমার নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। আপনি যদি শুনে রেখে দেন, আপনি যদি রর পরে জাকে টান দেন, আমার নবীর নাম হলো জাইরিল জান্নাহ। অর্থাৎ দুনিয়া থেকে আল্লাহ পাক যাকে জান্নাত ভ্রমণ করিয়েছিলেন, তিনি হলেন আমার আপনার নবী। ওই যে মিরাজের ঘটনা শুনলেন, আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ায় থেকে কি বলেন জি, আল্লাহ পাক জান্নাত দেখিয়েছিলেন। একবার জোরে বলে। তিনি অন্য কোন নবী নন, আমার এবং আপনার নবী। তো যায় সে, তারপরে আপনি সিন কে টান দেন। এ বাচ্চি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, সিন কে টান দেন, আমার নবীর নাম চলে আসবে সাইয়্যিদুল মুরসালিন। এ বাচ্চি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, আপনি যদি সোয়াদ কে টান দেন, আমার নবী হলো শফিউল মুজনিবিন। আপনি যদি শুনে রেখে দেন, সোয়াদ কে টান দেন, আমার নবী হলো সফিউল্লাহ। আপনি যদি জোয়াদ কে টান দেন, আমার নবী হলো জামিন, উম্মতের জিম্মাদার। আপনি যদি কে টান দেন, আমার নবীর নাম পাবেন তাহির তাইয়্যিব। আপনি যদি জ কে টান দেন, আমার নবীর নাম পাবেন জাহির। অর্থাৎ আমার নবী কি বলেন যে অনেক বাতিল বলে নবী গায়েব জানে, মুসলমান নবী গায়েব জানে না, একমাত্র আলিমুল গায়ব যিনি, তিনি হলেন রব্বানা। এ বাপ্পি সোনালালেরা, ত হলো জ হলো, এবার আপনি আইন কে টান দেন, আইন থেকে আবুদুল্লাহ। আমার নবীর
কি? আব্দুল্লাহ। আপনি যদি কয়েনকে টান দেন তাহলে কি বলেন যে আপনি যদি কয়েনকে টান দেন তাহলে আমার নবীর একটা জিনিস সিফাত পাবেন। নবীর সিফাতও হলো গুয়ুর, অর্থাৎ আত্মমর্যাদাশীল। এ বাপজি সোনার লালেরা, আপনি যদি ফাকে টান দেন তাহলে ফাকে টান দিলে আমার নবীকে আপনি পাবেন। ফারিক অর্থাৎ হক এবং বাতিলকে চূড়ান্ত পার্থক্যকারী। কফকে যদি আপনি টান দেন আমার নবী হলো কারিউল উম্মাহ, এই কায়নাতে সর্বপ্রথম কুরআন তিলাওয়াতকারী যিনি, তিনি হলেন আমার আপনার নবী। আপনি যদি লামকে টান দেন তাহলে হলো আমার নবী হলো লাইনুশ শাইতান, অর্থাৎ সবথেকে শয়তানকে নিন্দিতকারী। আপনি যদি মিমকে টান দেন তাহলে মিম থেকে আমার নবীর নাম আসবে মুহাম্মদ, আমার নবীর নাম আসবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আমার নবীর নাম আসবে মিম থেকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এ বাপজি সোনার লালেরা, আপনি যদি নুনকে টান দেন তাহলে নুন থেকে আমার নবীর নাম আসবে নজির। আপনি যদি কি বলেন যে ওয়াওকে টান দেন আমার নবীরকে আপনি দেখতে পাবেন, আমার নবীর নাম আসবে ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন আমার নবীর নাম আসবে হাদিলিল আলাম। আপনি যদি হামজাকে টান দেন তাহলে আমার নবীর নাম আসবে আল আমিন। বাকি থাকলো কি? কি বাকি থাকলো? এদের মন কোথায় আছে কি জানে? বাকি কি আছে বলো? ইয়া, ইয়া থেকে কি বলো? রব বলছে ওটা আমি বলবো তোমরা শোনো। ইয়াসিন বল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সোনার লালেরা, আহমদ থেকে শুরু করে এক একটা আপনাকে শোনালাম আমার নবী কত সম্মানীয়। সেই নবীর ঘরে জলসা অন্য কারো জলসা না। সোনার লালেরা, আল্লাহকে জিজ্ঞাসা করি, রবকে জিজ্ঞাসা করি, রব্বানা শ্রেষ্ঠ কিতাব কার উপরে নাজিল করেছো, তার নামটা কি তুমি বলবে না? আল্লাহ পাক কুরআন যার উপরে নাজিল করেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলেন যে কুরআন এত বড় শ্রেষ্ঠ কিতাব। কুরআন কার কিতাব বলেন? আল্লাহর কিতাব। এই কুরআন কি বলেন যে যার উপরে নাজিল করেছেন আল্লাহ পাক তাকে এত সম্মানীয় করেছেন যে নবীদের ইমাম তাকে বানিয়ে দিয়েছেন। ওই জন্য আমার এবং আপনার করণীয় হলো কুরআনকে সম্মান করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। কোরআনের সাথে যদি সম্পর্ক না রাখি নাজাত আমরা কেউ পাবো না। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হবে বলো? ও কোরআন তোমাকে জিজ্ঞাসা করি, আল্লাহর কালাম, এখানে আমরা যারা বসে আছি সকলেই তোমার গোলাম। দূর দূরান্ত থেকে ছুটে এসেছি শুনবো শুধু তোমার কালাম। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। কুরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2। সন্দেহ হলে দেখে নিতে পারেন বন্ধু। একেবারে ডান সাইডে দুটো লাইন নিচে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কুরআন তোমরা তিলাওয়াত করবে তখন তোমাদের ঈমানটা অটোমেটিক্যালি বেড়ে যাবে।
ইমান বাড়ানোর কি বলেন জি একটা তরিকা আমরা জানতে পারলাম, ইমান বাড়বে কোরআন তিলাওয়াতের দ্বারা। কিসের দ্বারা? কোরআনের সাথে সম্পর্ক রাখলে ইমান কি হবে? বাড়বে। সাহাবাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল, আমার আপনার জোরে বলো জানি না। আমি আপনি কোরআনের সাথে সম্পর্ক কতটা বলেন? কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহ ওয়ালা বন্ধু, কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে নাজাত নাই। কেন? কোরআন এমন একটা কিতাব যে এই কিতাব হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ পাক কোরআনকে কি বলেন? হিদায়াত স্বরূপ করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন। এটা এমন একটা কিতাব যে কিতাব আপনাকে হিদায়াতের রাস্তায় চলাচল করবে এবং গুনাহ থেকে আপনাকে বাঁচাবে। সেই কিতাবটার নাম হলো কোরআন। কিতাবটার নাম কি বলেন তো দেখি? এই কোরআনে কটা সূরা আছে? 100 কটা দেখছো? এখন চট করে অন্য কারো জিজ্ঞাসা করেন, এই অমুক জায়গা অমুকের সালে কি বলেছে বল, এরা বলে দেবে। কিন্তু কোরআনের কটা সূরা আছে পর্যন্ত মুসলমানদের? 114টি সূরা। কটা? 114টি সূরা। আমি এই কথাটা অন্য জায়গায় বলেছিলাম, শুনে ভালো করে শুনেন। কোরআন শরীফের প্রথম আমরা সূরা, যে কোনো সূরা পড়তে গেলে আগে সর্বপ্রথম কি বলি? বিসমিল্লাহির রহমানির, জোরে বলে বলি কি বলি না? তো এই বিসমিল্লাহর বা নেন, আর কোরআন শরীফের শেষ সূরার নাম হলো সূরাতুন নাস। সূরা নাস। এই সূরা নাসের সিন নেন, বা আর সিনকে যুক্ত করেন। বা সিন জবর কি হয়? দেখো বা সিন জবর কি হয়? বাস। আমরা যখন কোনো কাজ করতে যাই বলি না বাস, তার মানে কি এখানেই শেষ, এরপর আর কিছু নাই। কসম খোদা শুনে রেখে দেন, কোরআনের ভিতরেই সব আছে, কোরআনের বাইরে আর কিছু নাই। চিল্লে বলতে পারলেন না? এর ভিতরেই সব। ওই জন্য এই নবীর এই কারখানায় কি বলি সম্পর্ক রেখে দেন। অনেক মানুষ এরকম হয়, দেখো তো আল্লাহ ওয়ালা বন্ধু, যে নবী আমার এবং আপনার জন্য এত কষ্ট করেছে, সেই নবীর জন্য আমি এবং আপনি কি করেছি? এটা না নবীর ঘর? আমার আপনার করণীয় ছিল পাশে দাঁড়ানো, আমার আপনার করণীয় ছিল কোরআনের তালিমটা নেওয়া। কারণ আল্লাহ নবী শুনিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এই কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ তারা কোরআন শিখে যারা, অপরকে শেখায় যারা। একবার জোরে বলে। তাহলে কায়নাতে যত স্কুল ইউনিভার্সিটি আছে, যা কিছু আছে, এটা বুঝে নিতে হবে মুসলমান, এটা আমাদের আকীদা, আমাদের ঈমান, যে মাদ্রাসা হলো কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। একবার চিল্লা হবে না? কেন? ওই জায়গাতে কোরআন নাজিল হয়। কি হয়? কোরআন নাজিল হয়। আল্লাহ ওয়ালা বন্ধু, যে জায়গায় কোরআন নাজিল হয় ওই জায়গায় আল্লাহর রহমত সকাল সন্ধ্যা বর্ষিত হয়। একবার জোরে বলে। ওই জন্য শয়তান গিরাস করে এই সমস্ত কি বলেন জি, যাতে মাদ্রাসা ডেভেলপ না হয়, মাদ্রাসা উন্নতি দিক না হয়। গ্রামে গ্রামে কুসংস্কার যদি এ করতে চান, মিটাতে চান, কসম খোদা কোরআনের সাথে সম্পর্ক রেখে দেন, এই কোরআনই আপনাকে নাজাত দান করবে, মানে থাকবে ইনশাআল্লাহ। ওই জন্য কবি শুনিয়েছেন, মাদ্রাসা নাই তোরে ভাই, নবীজির ওই ফুল বাগান। মাদ্রাসা নাই তোর এ ভাই, নবীজির ওই ফুল বাগান। ওই বাগানে ফুল তুলিতে সঙ্গে নিয়ে যাই পাক কোরআন। কোরআন যারা নাহি জানে তাদের জীবন অন্ধকার। কোরআন যারা জানে না, এদের জীবন কি? অন্ধকার। হুজুর আপনি বললেই হবে। এবার দলিলটা শুনেন, মুসলিম শরীফের 100 কি বলেন জি 86 নম্বর হাদিস গালিবান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে মুসলমান কোরআন তেলাওয়াত করবে ওই মুসলমানের উদাহরণ হলো মৌসুমী লেবু। চেনেন আপনারা? মৌসুমী লেবু কিন্তু সুগন্ধি, খেতেও কিন্তু সুস্বাদু। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে মুসলমান মুমিন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্কটা রেখে দেবে, তার উদাহরণ হলো মৌসুমী লেবুর মতন। আর যে মুমিন মুসলমান কোরআন তেলাওয়াত করবে না, কোরআনের সাথে সম্পর্ক রেখে দেবে না, তার উদাহরণ কিন্তু কি বলেন যে খেজুরের মতন। খেজুরের কোনো সুগন্ধি নাই, কিন্তু খেজুর খেতে মিষ্টি না টক?
মিষ্টি। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, কোরআনের সাথে সম্পর্ক রেখে দিতে হবে, তা না হলে জীবন কিন্তু অন্ধকার হবে। ওই জন্য সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিবাহ করব আমি কিন্তু খুব গরীব। আল্লাহর নবী বললেন, তুমি গরীব কে বলেছে? তোমার কি সূরা ইখলাস মুখস্থ আছে? তোমার কি সূরা ইজাজুল জিলাত মুখস্থ আছে? তোমার কি সূরা আল হাকুমুত তাকাসুর মুখস্থ আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখস্থ আছে এইগুলি। আল্লাহর নবী আর একটা সূরার কথা বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা নাসর কি তোমার মুখস্থ আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চারটি সূরাই আমার মুখস্থ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে বলেছে তুমি গরীব? আমি নবী বললাম, তুমি সবথেকে ধনী। ও মুসলমানের ছানা, এই কায়নাতের ধনী হলো তারা, কুরআনওয়ালা হলো যারা। কোরআনের সাথে সম্পর্ক রেখে দিলে সম্মান কমে না, সম্মান বাড়িয়ে দেবে যিনি, তিনি হলেন একটা মানুষের খেয়াল করে দেখো, তার টাকা তেমন নাই, বংশ মর্যাদা তেমন নাই, গ্রামে যদি কেউ মারা যায় সকলেই মাওলানাকে তালাশ করে, এমপি এমএলএ কে কেউ তালাশ করে না। এই জন্য তালাশ করে ওর ভিতরে কোরআনের শিক্ষা আছে, হ্যাঁ না না? সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আজকে কোরআনের সাথে সম্পর্ক রেখে দিলে আপনার সম্মান বৃদ্ধি করবেন যিনি, তিনি হলেন আল্লাহ। সেদিন কিয়ামতের দিবসে শুনে রেখে দেন, আল্লাহ পাক বলবে, যারা কোরআনের সন্তানকে হাফেজে কোরআন করেছিল তাদেরকে আজকে ডেকে নিয়ে আসো। ফেরেশতা সেদিনকার দিন তাদের তালাশ করে ডেকে নিয়ে আসবে। রাতে জুল জালাল একটা মতির সিংহাসনে ওই হাফেজ এবং আলেমের পিতা মাতাকে বসাবে। গোটা কায়নাতের মানুষ তাআজ্জুব হয়ে যাবেন, এরা কারা? এদের কোনো আওকাত ছিল না, কে এরা, কাবা এরা? দিনকা দিন বলবে, এরা হলো তারা হাফেজ ও কোরআনের পিতা ও মাতা দুজন। গোটা কায়নাতের মানুষ যেদিনকা দিন একত্রিত হবে, ওই দিনকা দিন হাফেজের পিতামার আল্লাহর তরফ থেকে নূরের তাজ পরানো হবে। তাজটা এমন দামি, আজকে মাদ্রাসায় পারে বলে পাগড়ি দেয় কি দেয় না? জোরে বলেন। এ বাপজি শোনালে, সেটা আল্লাহর তরফ থেকে হাফেজের পিতামাতাকে দেওয়া হবে। আর এমন একটা নূরের তাজ পাগড়ি পুরো কায়নাত যদি বিক্রি করে দাও, ওই সমপরিমাণ চান্স পাবে না। এটা কোরআনের বরকত, অন্য কিছু না। এই কোরআনকে ভয় করে সমস্ত দুশমন। ও মুসলমান, কেন তুমি কোরআনকে আপন করে নিলে না? কেন কোরআনকে বুকে সিনায় তুলে নিলে না? আজকে গোটা কায়নাতে দেখেন মানুষ পিএইচডি করছে, এসডি বলেন, যত যাই বলেন, কতগুলি কিতাব পড়ে তারপর জ্ঞান অর্জন করতে হচ্ছে। কিন্তু শুনে রেখে যান, সব কিছু কিতাব আপনি যদি পড়েন আর কোরআনকে যদি জাস্টিফাই না করেন, কখনোই সায়েন্টিস্ট বৈজ্ঞানিক আপনি হতে পারবেন না। যদি দেখাতে না পারি এক দুটো নমুনা, আমি কালিমুল্লাহ মাইকে চ্যালেঞ্জ করছি, আগামী দিনে মাইকে মুখ লাগিয়ে কথা বলবো না। মানুষ যখন হার্ট দুর্বল হয়, কি বলেন, যে হার্টের রোগ যখন ধরা যায়, তখন কি হার্ট অপারেশন হয় কি হয় না? কথা বলেন, ওপেন হার্ট সার্জারি হয় কি হয় না? এটা কোন কিতাব থেকে ধার নেওয়া না, এটা কোরআনকে ফলো করে করেছে, বোকা অন্য কিছু না। আজকে আপনি হাওয়াই জাহাজ করেন, কয়েক কিলোমিটার আরবে চলে যাচ্ছেন, মদিনায় চলে যাচ্ছেন, ইংল্যান্ড বলেন, থাইল্যান্ড বলেন, কত বিভিন্ন দেশে চলে যাচ্ছেন। এটা কোন কিতাব গবেষণা করে না, এটা কোরআন গবেষণা করে হয়েছে, তা না হলে হতো না। আপনি বলেন, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, সুন্দর করে শুনে নেন। আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ
আপনারা শুনেছেন এমন মগ্ন তারা আছে, এমন মজা তারা পেয়েছে, এই জিনিস তারা ছাড়তে চায় না। আর এই জিনিসের জন্য তারা একবেলা দুবেলা তো দূরের কথা, সারাদিন না খেয়ে কাটিয়ে দেয়। এমন যুবক আছে গ্রামে নমুনা। এবার সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, একটা সন্তান সে পাবজি খেলছিল, বাপ তাকে নিষেধ করলো। বাপ যখন বারংবার তাকে নিষেধ করলো, সে বিরক্তিকর হয়ে নিচে পকেট থেকে রিভলভার বার করে বাপকে গুলি করে দিল। বাপকে যখন গুলি করলো, মা তখন বলছে, একটা তোমার সন্তান কিছু বলো না, ও ভুল করেছে, ওকে মাফ করে দাও। এ বাপি সোনার লালেরা, গল্প বলছি না, বাস্তব আপনাকে বলছি। যখন মায়ের কথা বললো, দেখছে সন্তান তারপরেও খেলায় ব্যস্ত আছে, বাপ কাতরাচ্ছে, বাপের দিকে ছুটে আসে না। মা যখন কচিকে বললো, মাকেও গুলি করে মৃত্যু করে দিল। মা গুলিতে মারা গেল, বাপ মারা গেল, খেলা চললো না। এই সমাজ উন্নতি ডেভেলপ কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রেখে দেবে না। একটা বাণী, যে বাণী আপনাকে কি বলেন যে হিদায়াতের রাস্তায় চলাচল করাবে, আল্লাহ পাক আপনাকে হিদায়াত দান করবে। যে কিতাবের সাথে সম্পর্ক রাখলে আপনি কামিয়াবি হবেন, আপনি সম্মানীয় হবেন। যে কিতাবের সাথে সম্পর্ক রাখলে বেয়াদবি আল্লাহ পাক করবে না, রিজিকের জিম্মাদারি আল্লাহ নেবে, অন্য কেউ না। বলে হুজুর কোথায় আছে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবই অভাবগ্রস্ত, ইয়া রাসূলুল্লাহ, কিছু খেতে পারি না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা, তুমি বাড়িতে গিয়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। তুমি প্রত্যেকদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার অভাবকে দূর করে দেবে। চিল্লা হবে না সুবহানাল্লাহ? সংসারের অভাব দূর হবে কি বলেন? যে কোরআনের তেলাওয়াতের দ্বারা। কিসের দ্বারা? আমি আপনি মনে করছি যে পয়সা নাই, সংসার অভাব। বোকা কথা করে, যার ভিতরে কোরআন থাকবে আল্লাহ পাক একে বেইজ্জতি কখনোই করবে না। কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ খাওয়াবে। আপনাকে বলি, গ্রামের দেশি মুরগি কি বলে, যদি প্রথম গ্রামের ফল হয়, গাছে একটা পেয়ারা ধরেছে, বড় পেয়ারা, সর্বপ্রথম পেয়ারা কে পাবে বলো? সর্বপ্রথম যাও ইমাম সাহেবের কাছে দিয়ে আসে, বলে কি বলে না? ডাক্তার যখন ফেরত দেয়, যখন দেখে মাল আর টিকবে না, ভয় করেছে, কিছু করেছে, ও সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের কাছে যায়। 85 বছর বয়স, একদম বয়স হয়ে গেছে। সরকার বলছে 60 বছর বয়স হলে তোকে মাইনের দরকারে ডবল দেবো, তুই বাড়ি থাক, আর দরকার নাই। তো একদম অপায়, কোনো দরকার নাই। কথা বুঝতে পারছেন না? মিলিটারি আরো কম, 60 বছর হলেই রিটায়ার। আর আল্লাহ পাক এত সম্মান দিয়েছে যে যত বয়স বাড়বে তত মানুষ শ্রদ্ধা করবার, এ কথা বলবে একজন মুরব্বী। একবার চিনলে বলতে পারলেন না? শুধুমাত্র কি বলেন জি, এদিকে টালের বাড়ি, ওই 85 বছর বয়স ইমাম, মুখে দাড়ি, চামড়া উঠকে গেছে, কি বলেন জি, দাঁত পড়ে গেছে, তারপরে নিজের কি বলেন জি 2 বছরের বাচ্চাকে নিয়ে যাবে তার কাছ থেকে কি করার জন্য? ঝাড়ফুঁক করার জন্য। আল্লাহ বলে এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? এটা হলো কোরআনের সম্মান। সব ডিগ্রি শিকার পরে কি বলেন যে 2 টাকা কেজি ওজন বিক্রি হয়। কথা বলে না? আপনি গ্রাজুয়েশন পাস করেছেন, বাড়িতে কিতাব আছে, কিতাবগুলো কি হয়? যখন ওই পোকা ধরে তখন কি হয়? 2 টাকা কেজি বিক্রি হয়। আর আল্লাহু আকবার, কোরআন কি কোনদিন দেখেছেন বিক্রি করতে? দেখেছেন? নাউজুবিল্লাহ। কোরআন মানুষ সব থেকে শ্রেষ্ঠ জায়গায় রেখে দেয়। একবার জোরে বলে। ওই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য আপনাদের যে কথাটা শোনাচ্ছিলাম, যে আমরা সকলেই নবীর কারখানার সঙ্গে সম্পর্ক রেখে দেবো ইনশাআল্লাহ। কোরআন শিখবে ইনশাআল্লাহ। যুবক, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমরা যা করছো করো। প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট, 20টা মিনিট এইরকম বার করো যে আমি আল্লাহর কালামটা শেখার পিছনে একটু সময় দেবো। কসম খোদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি কোরআন শেখার জন্য পায়দাল ছুটে আল্লাহর ঘরে আসে, কোরআন শেখার জন্য আসে, আল্লাহ পাক প্রতি কদমে তার একটা গুনাহ মাফ করে, একটা নেকি দান করে। একবার জোরে বলে। শুধু তাই নয়, শুনে রেখে দেন, যে কোরআন শেখার জন্য বাড়ি থেকে ছুটে আসে, ফেরেশতা নিজের পারকে বিছিয়ে দেয়, ডানাকে বিছিয়ে
বিছিয়ে দেয়, ফারিস্তা মাগফিরাতের জন্য তার জন্য দোয়া করে যে আল্লাহর ঘরে এসে একটা আয়াত শিখবে, আল্লাহ পাক মকবুল হজের সওয়াব তার আমল নামাতে দান করবে। আপনি 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচা করে হজ করতে যাবেন, কেউ গ্যারান্টি ওয়ারেন্টি দেবে না আপনার হজটা কবুল হয়েছে কিনা, কেউ বলতে পারবে? এত বড় সাহস কার আছে? কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী যেটা বলেছে অরিজিনাল না ভেজাল? অরিজিনাল, কোন রকম সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি একটি মসজিদে এসে আল্লাহর ঘরে এসে একটি মসলা একটি অধ্যায় শিখে নিল কিংবা একটি কোরআনের আয়াত শিখে নিল, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে একটি মকবুল হজের সওয়াব দান করলো। দুনিয়াতে আপনাকে কেউ হাজী সাহেব বলবে না, আপনার কাছ থেকে কেউ জমজমের পানি নেবে না, খেজুর আপনার কাছ থেকে নেবে না, আপনাকে হাজী বলে আখ্যায়িত করবে না, মুসাফা কেউ করবে না। কিন্তু কিয়ামতের দিবসে হাজীদের কাতারে আপনাকে দাঁড় করাবে, সেদিনকার দিন কেউ আটকাতে পারবে না। এ বাগদি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমি আপনাকে বলে যাই, যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চান, হিদায়াত যদি পেতে চান, আল্লাহর রাস্তায় যদি চলতে চান, কামিয়াবি যদি হতে চান, অভাবকে দূর যদি করতে চান, জান্নাতে যদি যেতে চান, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন সবথেকে বড় সুপারিশকারী তিনি হলেন কুরআন। কুরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এ বাকি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, ওদিনকার দিন আল্লাহ পাক কুরআনওয়ালাকে হাফেজে কুরআনকে বলবে ইশফা তুশফা, আজকে তুমি সুপারিশ করো। ওদিনকার দিন বলবে রব্বানা। এই মাদ্রাসার নামটা কি? হাইজুল উলুম, হাইয়ুল উলুম। সেদিনকার দিন বলবে রব্বানা হাইয়ুল উলুম মাদ্রাসাতে আমরা পড়াশোনা করতাম, রব্বানা একা জান্নাতে যাব না। কেন? ওরা আমাদের পাশে দাঁড়িয়েছিল, ওরা কোরআন পড়তে পারেনি কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের সহযোগিতা করেছিল, হাইয়ুল উলুমের টাকা যা মিটিয়েছিল। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এদেরকে জান্নাতে করবেন আমি একা জান্নাতে যাব না। ওদিনকার দিন রব্বুল জালাল বলবে ইশফা তুশফা, আজকে তুই যার হাতটা ধরবি আমি আল্লাহ তোর সঙ্গে সঙ্গে তোর হাত ধরার সাথে এই কোরআনের বরকতে, আমার কালামের বরকতে তাকেও জান্নাতি করে দেব। এ বাতি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, যদি জান্নাতে যেতে চাও, আর যদি জান্নাতি হতে চাও, আর হাফেজে যদি সুপারিশ পেতে চাও, নবীর কারখানার সাথে সম্পর্ক রেখে দাও। মরার পরে বলতে পারবো রব্বানা হাফেজে কোরআন হতে পারি নাই কিন্তু কোরআনওয়ালার পাশে দাঁড়িয়েছিলাম, নবীর কারখানায় সহযোগিতা করেছিলাম, আল্লাহ জাহান্নামী যেন দেবে না। এ বাতি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আযাব যখন তার দিকে ধাবিত হবে, বলবে খবরদার ফিরে যাও, তোমাকে স্পর্শ করতে দেব না। মাদ্রাসাতে তারা শুনে রেখে দাও, কোরআনের তেলাওয়াত করত সকাল সন্ধ্যা। মানুষ যখন টিপারে ব্যস্ত ছিল, মানুষ যখন টিভিতে ব্যস্ত ছিল, মানুষ যখন চাষে ব্যস্ত ছিল, মানুষ যখন কি বলেন যে খবরে ব্যস্ত ছিল, মানুষ যখন বাজারে ব্যস্ত ছিল, তখন ওই হাইওয়ে মাদ্রাসার ছাত্ররা তারা কোরআন পড়াই ব্যস্ত ছিল। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শিখালাম তোকে কুরআন, করবি শুধু আমারই বায়ান। আল্লাহ তারা সকাল সন্ধ্যা তোমার গুণগান করতো, আল্লাহ তোমার কালাম তারা পড়তো, তোমার কালাম তারা সিনায় আল্লাহ রেখে দিয়েছিল। আল্লাহ আজকে আযাব থেকে এদের তুমি হেফাজত করো। নওজোয়ান তরুণেরা, এই কোরআনের পাশে দাঁড়ানোর জন্য, কোরআনের সহযোগিতা করার কারণে, আল্লাহর নবীর কারখানা সহযোগিতা করার কারণে হাফেজে কোরআন যখন দোয়া করবে রব্বানা আল্লাহ তোমার নবীর
কারখানার পাশে দাঁড়িয়েছিল, এদেরকে যেন তুমি আযাব দেবে না। কোরআনের বরকতে আল্লাহ পাক ওই দিনকার দিন বাঁচিয়ে নেবে। আরো চিল্লা হবে না? তাহলে আমরা এই নবীর কারখানার পাশে দাঁড়াবো। কে কে হাত তুলে নারে তাকবীর। এই দেখো তুমি হাত তুলিনি, হাত তুলে সকলে ইনশাআল্লাহ সকলেই দাঁড়াবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তোমার এই সকল বান্দা হাত তুলেছে, আল্লাহ দিলের খবর তুমি জানো। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ আমি পাপী গুনাহগার, আমাকে তৌফিক দিয়েছো বলেছি আল্লাহ এদের সকলকে সত্যিকারে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করো। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর এই কোরআনের বরকতে এদের সকলের গুনাহ খাতা maaf করে দিয়ে এদের সকলকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ বন্ধু, এই নবীর কারখানাটা আপনাদের গ্রামে থাকুক না না বন্ধ হয়ে যাক? চান থাকুক ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা বন্ধু, একজন বান্দা কেউ উঠবেন না যে হুজুর আমি নবীর কারখানার জন্য 1000 টাকা ইনশাআল্লাহ নগদ দিতে চাই। আছেন একজন বান্দা? আমার নবীর আজকের নবীর ঘরের জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরবো, কেউ উঠবেন না। কেন আপনার জন্য যদি এই নবীর মজলিস নবীর কারখানার